আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন। আমি বেশ কিছুদিন যাবৎ ব্যবসায়িক তো তথ্য দিয়েই থাকি, তারপরেও আমি রিয়েল এস্টেট নিয়ে যেহেতু কাজ করি, রিয়েল এস্টেট সম্বন্ধে আমি অনেককে বোঝানোর চেষ্টা করি যে আসলে সত্যিকার অর্থে আমরা প্রত্যেকের অবস্থান থেকে যখন চিন্তা করি যে আমি ছোট্ট একটা চাকরি করি, অত বিদেশ থাকি, অথবা একজন ব্যবসা করি, আমার জীবনে কি কখনো ঢাকা শহরে একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে এবং কীভাবে হবে? আমি তার উপর ভিত্তি করে আজকে যে আইডিয়াটা দিব, সেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্য, বোঝাতে চেষ্টা করব। কেন জানেন? যে একটা সময় যেন আমি ঢাকা শহরে আসি, আমি একজন বেসিক্যালি বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আপনারা হয়তো সবাই অনেকেই জানেন। আমি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি পড়ালেখা করেছি। আমি রিয়েল এস্টেট বিজনেস নিয়ে আসি এজ এ কনসালটেন্ট হিসেবে, মালিক হিসেবে আপনি যাই করেন, আমার বেশ কয়েকটা বিজনেস আছে। আমি মানুষকে মোটিভেট করার চেষ্টা করি, উদ্বুদ্ধ করার চেষ্টা করি এই জন্যই যে আরে বাবা, জীবন বাঁচবেন কই দিয়ে? আপনার শেষ বয়সে আপনার ছেলে মেয়ে যদি ভালো কিছু না পায়, হয়তো বা আপনার কবরের পাশে গিয়ে মারা যাওয়ার পরে হয়তো এটা মোনাজাত করবেন, দোয়া করবেন, কবর জিয়ারত যে করতে হবে সেটাও করবে না, হয়তো বা। মানুষ তো খাওয়ানো দূরের কথা। এই জন্যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তুমি ফজর নামাজ পড়ে রিজিকের সন্ধানে বেরিয়ে যাও। আমরা অনেকেই রিজিকের সন্ধানে বেরিয়ে যাই, কেউ প্রপার হতে করি, কেউ ইমপ্রপার হতে করি, কেউ সঠিক, কেউ হয়তো ভালো। আমি ওই দিন একটা ট্রেনিং করেছি, ট্রেনিংয়ে বলেছে যে আপনি আপনার জীবনে ভালো কাজ করেছেন অনেক, কিন্তু সফলতা আসেনি। হয়তো আপনি সঠিক কাজটি করেননি, বিদায় সফলতা আসেনি। এই জন্যে আপনাকে সঠিক কাজটি করতে হবে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছেন, তুমি তো ইনকাম করছো, আয় করছো, সেই টাকার 3টে ভাগ করবা। 1 ভাগ তোমার নিজের কাছে রাখবা, 1 ভাগ তোমার ফ্যামিলিতে খরচ করবা, আর 1 ভাগ সঞ্চয় করবা। ওই সঞ্চয়টা একটা সময় পাশে গিয়ে দাঁড়াবে। আর ওই সঞ্চয়টা করতে বলছে যে আপনাকে অ্যাসেট কিনতে বলছে। এমনভাবে রাখতে হবে না যে অ্যাসেটের দাম দিন দিন বাড়তে থাকে, আর ব্যাংকে টাকা রাখলে দিন দিন কমতে থাকে। হয়তো বা আপনি ছোট্ট একটা অ্যাসেট করলেন। আমি কেন অ্যাসেট করার কথা বলি জানেন? আমি এটা বিশ্বাস করি, একটা সময় আমি ভুল করেছি। যখন 2004-5 সালের দিকে আমার মনে পড়ে, জমি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকাটা বা 1.5 লাখ টাকাটা, 1 লাখ টাকাটা জমি অনেক পাইতাম, তখন ভাব নিতাম। জমি না কিনে আমি ব্যাংকে রাখতাম, শেয়ার মার্কেটে শেয়ার কিনতাম, ওইখান থেকে লুজার হয়েছে অনেক টাকা। তো সত্যিকার অর্থে কি আমি আপনাকে বলতেছি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি শেয়ার মার্কেট থেকে। আমি শেয়ার মার্কেটে আপনাকে করতে না করছি তা না, কিন্তু আপনি হয়তো বা করতে পারেন, কিন্তু ভেবেচিন্তে। কারণ আবার জমিতে ইনভেস্ট করবেন সেটাও না, তবে জমিতে ইনভেস্টটা করলে আপনার জন্য সিকিউর এবং হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি সৎ ব্যবসায়ীদের সাথে আছি, আর সৎ ব্যবসায়ীর হাসর নাসর হবে শহীদগণের সাথে, মুত্তাকির সাথে। তো আমি এই জন্যই বলি, ছোট্ট একটা 5 কাঠা জায়গা আপনি যদি কিনেন, হয়তো বা আপনার একটা পর্যায়ে হয়তো বা আর বাড়ি ভাড়া দিতে হবে না। ছেলেমেয়েরা গর্ব করে বলতে পারবে যে আমার একটা বাড়ি আছে। যেমন আমি যে কোম্পানিতে কাজ করি, সেই কোম্পানির নাম হচ্ছে পুষ্পতারা প্রপার্টিজ লিমিটেড, পুষ্প হোমস। এখানে আমরা জমি এবং ফ্ল্যাট দুটোই দিয়ে থাকি। আপনি যদি চিন্তা করেন আমার সাথে পরামর্শ করতে চান, ওকে করতে পারেন। আপনার সেই সঞ্চয়ের ভাড়ার টাকা দিয়ে হলেও আপনি একটা ফ্ল্যাট অথবা একটা বাড়ি কিনতে পারেন, জমি কিনতে পারেন। সেই জমিটা আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আপনি ফুল টাকা দেবেন না, হয়তো এককালীন 8 থেকে 10 লাখ টাকা দেবেন গ্রামের সেই জমিটা বিক্রি করে। এরপর ছোট্ট একটা কিস্তি করবেন, মাসে হয়তো 60,000 70,000 টাকা আস্তে আস্তে দিতে থাকেন। দিয়ে ওই আজকের জমিটা হয়তো বা আমাদের প্রজেক্ট থেকে যদি জমি কিনেন, কোনো প্রজেক্টে আমাদের কোনো জমির দাম আছে 20 লাখ, কোনো দাম 25 লাখ, কোনো দাম 10 লাখ, ডিপেন্ড করেন আমাদের কোন প্রজেক্ট থেকে আপনি নিচ্ছেন। একটা সময় গিয়ে আপনি 5 কাঠা জমির মালিক হবেন। আমরা হয়তো বা আশা করছি আজকে থেকে 5 বছর 6 বছর পর প্রতি কাঠা জমির দাম হয়ে যাবে 3 কোটি টাকার উপরে। একবার পাবেন তো। হয়তো বা আজকে আপনি সেই সুযোগটা পাচ্ছেন, হয়তো 10 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা কাটা কিনে একটাও কিস্তিতে। যদি কেউ মনে করেন যে আমি ফুল টাকা দিব এবং রেজিস্ট্রি করে নিয়ে নিব, সেটাও সম্ভব। আবার অনেকে বললো আমি 50% টাকা দিব, সেটা তো সম্ভব। 50% টাকা অর্থাৎ ফুল টাকা দিলে সুবিধা হচ্ছে আমরা
25% ডিসকাউন্ট করে দিই। তার মানে হচ্ছে আপনার এই সঞ্চয়ের টাকা দিয়ে অথবা গ্রামে যে সম্পদটা আছে ওটি বিক্রি করে টাকা সরাতে 1 টুকরা জমি কিনতে পারেন। ফিউচারে এই 5 কাঠা জমির দাম হয়তো বা 3 কোটি টাকা কাটা হলে হয়তো 15 কোটি টাকা। আজকে দেখেন বিভিন্ন আজকে বসুন্ধরার কথা বলে, আফতাবনগর, বনশ্রী, বিভিন্ন প্রজেক্টে গিয়ে দেখেন। আমি কিন্তু বলতে আজকে থেকে 5 বছর, 6 বছর, 7 বছর পরে অথবা 10 বছর পরে আপনি এক টুকরো জমি আপনার ছেলের, আপনার সন্তানের বিশাল ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য কী জানেন, আপনার ছেলে গর্ব করে বলবে আমি নিজেদের বাড়িতে থাকি। আজকে ছোট্ট একটা বিনিয়োগ আগামী দিনের বিশাল সম্পদ। আমরা দেশে এবং দেশের বাইরে যারা আছি তাদের উদ্দেশ্যে বলবো, হয়তো আপনি আপনার বাবাকে টাকা দিচ্ছেন অথবা আপনার ওয়াইফকে টাকা দিচ্ছেন, হয়তো তারা সঠিকভাবে টাকাটা কাজে লাগাতে পারছে না, জানি না। কিন্তু আপনি যদি, যেহেতু আমার স্ক্রিনে নাম্বারটা পাবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি, আমি আপনাকে হয়তো বা সঠিক গাইডলাইন দিব, চেষ্টা করবো আমার জীবন থেকে সেই সঠিক গাইডলাইন দেওয়ার জন্য। তো বন্ধুরা, সত্যিকার অর্থে জীবনটা সুন্দর করার জন্য অবশ্যই দরকার, কারণ ছোট্ট একটা আইডিয়া আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। ছোট্ট একটা ইনভেস্টমেন্ট আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। হয়তো আবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ইনভেস্ট করে থাকি, ভুলভাল জায়গা। আমার জীবনে অনেক ভুল করেছি আমি। আমার বাবা সবসময় বলতো কি জানেন, সবসময় বলতো টাকা সবসময় আসে না, একটা নির্দিষ্ট সময় পরিমাণ টাকা আসে, এরপরে টাকা আসে না, ইচ্ছা করলেও আপনি কামাতে পারবেন না। সুতরাং ভেবেচিন্তে দেখে শুনে যদি মনে হয় আমার সাথে কথা বলা, আপনি আমার কাছ থেকে জমি কিনতে হবে এমন কোনো কথা না। তবে আমি এতটুকু বলতে পারবো, আমার কোম্পানি, আমার প্রজেক্ট সম্পর্কে আপনাকে আমি ভালো একটা ধারণা দিতে পারবো। সত্যিকার অর্থে জীবন সুন্দর করেন আপনার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য, ছেলেমেয়ের 1 টুকরা জমির জন্য ভাড়ার টাকাতেও কিন্তু আপনি সে কাজটা করতে পারবেন। সুতরাং আজকের ছোট্ট বিনিয়োগ আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যা করি তাই কিন্তু পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকেরই সফল করুক, মঙ্গল করুক, এই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।